আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস উপলক্ষে আমি মনে করি প্রত্যেক রোজাদার বা প্রত্যেক মুমিন মুসলমানের ফোনে এই অ্যাপসটা থাকা খুবই দরকার, খুবই জরুরি। আর আমি মনে করি এই অ্যাপসটা প্রত্যেক মুসলমানের ফোনে সারা বছরই ইনস্টল থাকা দরকার। তো এই অ্যাপসটার এত গুরুত্ব কেন? তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপসটার ভিতরে কি কি আছে। অ্যাপসটা ওপেন করলে আমরা শুরুতেই এমন একটা ইন্টারফেস পেয়ে যাব। দেন আপনারা এখানে লক্ষ্য করবেন উপরে যে লোকেশন, আমার কারেন্ট লোকেশন দেখাচ্ছে এবং আজকের কয় তারিখ, কি বার সবকিছু দেখাচ্ছে। দেন আপনারা সেকেন্ড এখানে লক্ষ্য করেন সওয়ামের সময়সূচি। এখানে আপনার সেহরি কয়টা বাজে, ইফতার কয়টা বাজে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে ভোর ৫টা ১১ মিনিটে প্লাস এখানে বিকাল ৫টা ৫৭ মিনিটে ইফতার। মানে পরবর্তী সেহরি ও ইফতার। এই যে এখানে লেখা আছে পরবর্তী সাহরি, পরবর্তী ইফতার। এটার আপনারা চাইলে এখান থেকে বড় করেও দেখতে পারবেন। দেন এবার নিচের দিকে আসলে আপনাদের সালাতের সময় পেয়ে যাবেন। সালাতের সময় আপনাদের কয়টা বাজে, কোন ওয়াক্ত, কখন নামাজের সময় হবে আপনারা এটা দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে অ্যালার্মও সেট করতে পারবেন। সো আমি অ্যালার্ম সেটের এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি চাইলে ফজরের সময়ে একটা অ্যালার্ম সেট করতে পারেন। আমি একটা অ্যালার্ম সেট করেছিলাম ফজরের সময়। দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, এখানে উপরেই দেওয়া আছে যে নামাজের অ্যালার্ম চালু আছে। যেহেতু এটা অফ ছিল আমি অন করেছি, নামাজের অ্যালার্ম চালু আছে। দেন আপনারা এখান থেকে স্ক্রলিং করে অ্যালার্ম সাউন্ড দিতে পারেন। এখানে নিঃশব্দ দিতে পারেন, বিপ আছে, তারপর রিংটোন আছে। এখানে আমি এটা দিয়ে রেখেছি। এটা খুবই আমার কাছে ভালো লেগেছে এই অ্যালার্ম সাউন্ডটা। এই যে আপনারা শুনুন। আপনারা চাইলেও এটা দিতে পারেন। ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিন। কত চমৎকার একটা অ্যালার্ম। দেন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আপনি চাইলে জোহর, আসর, মাগরিব প্রত্যেক ওয়াক্তের অ্যালার্ম দিতে পারেন। আমি পরবর্তীতে আমার জন্য এগুলো সেট করে নিব। দেন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এবং কি আপনি চাইলে এখানে টাস্ক সেট আপ করতে পারেন। এই যে আপনার টাস্ক, আজকের অ্যালার্মের টাস্ক সেট আপ করুন। এখানে ক্লিক করার পর যেহেতু আজকে আমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আজকে তো জুমা ছিল, এখানে জোহর লেখা আছে, বাট আমি জুমা পড়েছি। তো যেগুলো আমি পড়েছি সেগুলোকে টিক মার্ক দিয়েছি। এভাবে আপনারা 100% কমপ্লিট করতে পারেন। আপনারা চাইলে এখানে ক্লিক করলে পরের দিনেরও টাস্কগুলো আপনারা দেখতে পারবেন। দেন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। তারপর আমরা একটু স্ক্রলিং করে যদি নিচে নামি, নিচে নামলে আমরা এখানে দেখতে পারবো হাদিস। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু হাদিস পাবো। প্লাস এখানে আমরা পাবো কিবলা। তারপরে এখানে আমরা তাসবিহ, জাকাতের ক্যালকুলেটর, আমরা এখানে সবকিছু পেয়ে যাব। আপনারা একে একে প্রত্যেকটার ভিতরে ঢুকে চেক করবেন। তো আমি হাদিসের এখানে ক্লিক করছি। হাদিসের এখানে ক্লিক করলে যেহেতু এটা রমজান মাস উপলক্ষে কয়েকটি হাদিস দেওয়া আছে। নামাজ সংক্রান্ত কয়েকটি হাদিস, জাকাত সংক্রান্ত, ফিতরা সংক্রান্ত, আপনারা এগুলো পড়ে নেবেন। তো আমি রোজা সংক্রান্ত কয়েকটি হাদিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কিছু হাদিস আপনারা পেয়ে যাবেন যেগুলো রমজান মাসে আমল করা যাবে এবং জানা খুবই জরুরি। দেন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রলিং করে নিচে নামবেন। নিচে নামার পরে এখানে কিছু আপনারা ইউটিউবের ভিডিও বা কিছু ওয়াজ মাহফিল পেয়ে যাবেন। দেন এটা এতক্ষণ আমরা দেখলাম হোম ইন্টারফেস। আপনি চাইলে এখান থেকে টুলসে ক্লিক করতে পারেন। তারপরে এখানে কোরআন আছে, দোয়া আছে। তো আমি এখান থেকে টুলসে ক্লিক করি। টুলসে ক্লিক করার পর এখানে আপনারা প্রয়োজনীয় কিছু ইলম পাবেন এবং এখানে যদি আপনি এখানে কোরআনে ক্লিক করেন, কোরআন তেলাওয়াত কিছু পেয়ে যাবেন। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোরআনের বেশ কিছু সূরা, আমার মনে হয় সবগুলো সূরাই এখানে আছে। আপনি চাইলে এখান থেকে সূরাগুলো ডাউনলোড করতে পারেন। তো আমি সূরা ফাতিহাতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে সূরা ফাতিহা শুনতে পারবেন। তো আমি সূরা ফাতিহার এখানে একটা প্লে দিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট করে একটা প্লে বাটন আছে, এখানে প্লে বাটনে ক্লিক করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমি সূরাটা সম্পূর্ণ প্লে করলাম না, অনেকটা সময় চলে যাবে। আপনারা এখান থেকে দেখে দেখে সূরাগুলো শিখতেও পারবেন, আমলও করতে পারবেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোয়া। দোয়াতে একটা ক্লিক করে দিচ্ছি। দোয়াতে ক্লিক করার পর আপনি এখান থেকে সালাতের যে সালাত বা নামাজের যে দোয়া আছে সেই দোয়াগুলো পেয়ে যাবেন। দৈনিক জীবনের যে দোয়াগুলো আছে, তারপরে শাওমের আছে, মানে রমজান মাসের কিছু দোয়া আছে, তারপরে সকাল সন্ধ্যা জিকিরও আছে। এমন কি নাই এই অ্যাপসটার ভিতরে। তাই বলছি এই অ্যাপসটা প্রত্যেক মুমিন মুসলমানের ফোনে থাকা খুবই জরুরি।
দেন আপনারা এখানে লক্ষ্য করেন অন্যান্য এখানে অন্যান্যতে ক্লিক করার পর আপনি কোরআন পাঠ কয় ঘন্টা কয় মিনিট করেছেন এগুলো টাইমও সেট করতে পারবেন। আর প্লাস আপনারা এই অ্যাপসটাকে প্রয়োজন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে আপনারা এখানে যেই টাস্ক আছে এই টাস্কগুলোর জন্য কাজ করতে পারবেন। সো এত কিছু তো দেখালাম। এই অ্যাপসটার নাম হচ্ছে কি? এই অ্যাপসটার নাম হচ্ছে মুসলিম ডে। একটা মুসলমানের জন্য প্রতিদিন যেই কাজগুলো থাকে সব কাজ এখানে পেয়ে যাবেন। সো এই অ্যাপসটা আপনারা Google Play Store এ পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা Google Play Store এ চলে যাবেন। Play Store এ যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন আপনারা মুসলিম ডে। মুসলিম ডে লিখে সার্চ করার পরে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এখানে চলে আসলো। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নিবেন। ওপেন করলে আপনাদেরকে তো আমি দেখালাম, ইন্টারফেসটা সম্পূর্ণ পরিচিত করে দিয়েছি। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে ব্যবহার করবেন। আপনাদের অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, কাউকে চাইলে শিখাতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।